আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল। তো আমার ঘরের মধ্যে আজকে বাসায় ছিলাম আমি। তো আমার ওয়াইফের সাথে খুনসুটি দুষ্টুমি, চঞ্চলতা, দৌড়াদৌড়ি মানে দুষ্টুমি করছিলাম হঠাৎ করে আমার ওয়াইফ বললো যে ওয়েদারটা ভালো আছে, চলো বাইরে থেকে হেঁটে আসি। তো বললাম ঠিক আছে চলো যাই। তখন বললো চলো তাহলে বাইরে যদি যাবো তাহলে একটু পার্লার থেকে ঘুরে আসি, আমার এই পিম্পলস হয়েছে, এই পিম্পলসটাকে দেখিয়ে আসি, এটা ট্রিটমেন্টটা কী করা যায়, এটার সমাধানটা কী, এবং কিছু মেস্তার মতো লাগতেছে। তো দেখি যে ওরা কী বলে। ঠিক আছে চলো যাই তাহলে। তো কোথায় যাব? তো চলো বাড্ডার দিকে যাই। তো ভালো কথা, আমি আরও রিক্সা নিলাম, বাসাতে বের হয়ে দিয়ে বাড্ডার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রিক্সা ঘুরতে অনেক মজা লাগে, আসলে অনেক মজা লাগে। আর কোন টাইমটা বেশি মজা লাগে রিক্সা ঘুরতে জানেন? রাত 11টা 11:30 পরে রিক্সা ঘুরতে এত মজা লাগে, অনেক অনেক ভালো লাগে। তো রিক্সা চলতেছে, আমরা বসে বসে গল্প করতেছি, খুনসুটি করতেছি, ভিডিও করছি। রাস্তা এত ভাঙ্গা, অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও মানিয়ে নিতে হচ্ছে, কী করার। কষ্ট তো শুধু আমরা একা করছি না, কষ্ট সবাই করছে। তো কষ্ট সবাই যদি করতে পারে তা আমরা কেন করতে পারবো না? তো এইভাবে আস্তে আস্তে যেতে থাকলাম। তো আমাদের গন্তব্যস্থল ছিল বাড্ডার দিকে। তো আমরা সেদিকে যাচ্ছিলাম। আমাদের চিন্তাভাবনা ছিল যে বাড্ডাতে ওখানে যাবো, ওখানে একটা ভালো একটা পার্লার আছে। তো পার্লারে আমার ওয়াইফ তার প্রবলেমগুলো দেখাবে। দেখানোর পর সেখানে ট্রিটমেন্ট নেবে, কিংবা হয়তো সলিউশন নেবে, সমাধান নেবে। তারপর আমরা সেখান থেকে সুবাস্তুতে যাব। সেখানে আমাদের একটা আইফোন রাখা আছে। নষ্ট হয়ে গেছিলো, একটা প্রবলেম হয়েছিলো, যে সেই প্রবলেম সলভ করার জন্য দেওয়া হয়েছে। তো ওটা খোঁজ খবর নিতে হবে, ঠিক যদি হয়ে যায় তাহলে ওটা নিয়ে আসবো। আমাদের টেন্ডেন্সি ছিল, টার্গেট ছিল এটা। তো আমরা যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, জ্যাম ছিল না। গাড়ি হর্নও ছিল না, হর্নগুলো অনেক বিরক্তকর। আমার ওয়াইফ আবার হর্ন পছন্দ করে না, এটা তার মাথায় অনেক আঘাত করে। তো সেক্ষেত্রে আমরা যাচ্ছিলাম। তো তো আমাদের দুষ্টুমি সবসময় হয়, বাসায়, বাইরে। বিশ্বাস করবেন না, সেই আমার ওয়াইফ, সে আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার ফ্রেন্ড, সে আমার সব। তার সাথে খুনসুটি, দুষ্টুমি, ইয়ার্কি, ফাজলামি, রাগ করা, অভিমান করা, কথা না বলে থাকা, একটু দূরে থাকা, আবার কাছে আসা। কিন্তু একটা কথা কি জানেন? কেউ কাউকে ছাড়া কখনো থাকতে পারে না, কোনো দিন না। তো তারপর পার্লারে গেলাম। পার্লারে যাওয়ার পরে লেডিস পার্লার, ওখানে জেন্টস অ্যালাউ না। তো সেখানে সাথে আমার ওয়াইফ একা ঢুকতে পারবে, ডিসিপ্লিন, আমি তো ঢুকতে পারবো না। তো সেক্ষেত্রে এখন কী করার, মোটামুটি আধা ঘন্টা 15 ঘন্টার মধ্যে সময় লাগবে তার ট্রিটমেন্টের। তো এতক্ষণ কী করা যায়? আড্ডায় বসলে তো 2 ঘন্টার আগে ওঠা যাবে না। তো চিন্তা করলাম আড্ডা নাই বসে তাহলে আমি একা সুবাস্তু দিকে যাই, দেখে আসি খবর টবর কী হয়েছে, ফোনটা ঠিক হয়েছে কি না। যদি ফোনটা ঠিক হয় তো ফোনটার সাথে নিয়ে আসবো। তো আমি একা একাই সুবাস্তুর দিকে গেলাম, যে একটু সময়টাও কাটবে, তারও কাজ হয়ে যাবে, আমি ওইদিকে কাজটা করে ফেলতে পারবো। দুজনে দুই কাজ করলাম। তো সুবাস্তু গেলাম, যাওয়ার পরে ফোনের দোকানে গেলাম। ফোনের দোকানে যাওয়ার পর দেখছি প্রায় দোকানই বন্ধ, কারণ আজকে জুম্মাবার, সবাই নামাজ পড়তে গেছে। তো যে দোকানে আমার যাওয়ার কথা সেই দোকানদারও নামাজ পড়তে গেছে। তো আমি পাশের দোকানে জিজ্ঞেস করলাম সে কোথায় গেছে। তো বললো যে নামাজ পড়তে গেছে। তো ভালো কথা, নামাজ পড়তে গেছে সময় লাগবে, দুটোর মধ্যে নামাজ শেষ হয়ে যাবে, দুটো পর্যন্ত অপেক্ষা করলাম। তা আসছে না। যখন সবাই চলে আসছে, সে আসছে না। তখন আমি তাকে ফোন দিলাম যে ভাই, আমি তো দোকানের সামনে, আপনি কি আসবেন না? তো বলে ভাই আমি তো আসলে নামাজ পড়ে খেতে চলে আসি, 1 ঘন্টাখানি সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, এসে একটা ফোন দিন, যদি ততক্ষণ আমরা থাকি তাহলে আপনার সাথে দেখা করে যাব। তো তারপর আমার ওয়াইফ ফোন দিল, ফোন দিয়ে বলে আমার কাজ হয়ে গেছে, নিয়ে যাও। আমি তাকে নিয়ে আসলাম, নিয়ে এসে সে বলে সুবাস চলো যাই একটু দেখে আসি। আমি কানের দুল, চুড়ি, তারপরে কিছু সাজানো জিনিস, তো ওগুলো দেখবে সে, তার ফুল টুল এগুলো সব অনেক পছন্দ। তো গেলাম দুজনে মিলে সুবাসুতে গেলাম, যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে সে একটা জুয়েলারির দোকানে ঢুকলো, ঢোকার পরে সে কানের দুল, তারপর চুড়ি, ব্রেসলেট, এগুলো সব পছন্দ করলো, আমার জন্যও করলো। তো তখন আমরা তার জন্য কানের দুল, আংটি, ব্রেসলেট, এগুলো আমরা সব ক্রয় করলাম। ক্রয় করার পর যখন নিচে আসলাম, সে কিন্তু আচার এবং আইসক্রিমের পাগল। সামনে যদি আচার এবং আইসক্রিম দেখে তাহলে হয়েছে, ওকে খেতেই হবে। তো ওখানেও আচার এবং আইসক্রিম দুইটাই আছে। তো তার আচার, ওখানকার আচার অনেক পছন্দ। তো সে সেখানে গেল, সব রকম আচার দেখলো, দেখার পর তার পছন্দ হলো আমলকির আচার। সে প্রথমে জিজ্ঞেস করলো এটা টক না মিষ্টি না তিতা। তো দোকানদার বললো যে না, এটা একটু মিষ্টি। তো সে আমলকি আচার নিল। আমরা এক জায়গায় বসলাম। এক জায়গায় বসার পরে তারপরে সে আমলকি আচার সে আমাকে খাওয়া দিল, সে খেলো। তো মজার বিষয় যে তার সাথে বিয়ে হওয়ার পর থেকে দূরের কথা, তার সাথে আমার পরিচয় এবং ভালোবাসা থেকে শুরু করে এই এখন পর্যন্ত স্টিল নাও সে আমাকে খাওয়াতে, আমি আজ পর্যন্ত আমার হাত দিয়ে কখনো খাই নাই। আমার হাতটাই তার হাত। সে আমাকে খাইয়ে দেয়, সে আমাকে গোসল করিয়ে দেয়, সে আমার টেক কেয়ার করে, আমি কোন জামা পরবো, আমি মুখে কী দিব, আমি কোন জুতা পরবো, আমি কোথায় যাব,
আর বাইরে গেলে তো একটু পর তার ফোন আছেই যে আমি কোথায় আছি, আসছি না কেন, তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। মোট কথা সে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আর তার কথা কি বলবো, আমিও তাই। যদি কখনো এমনটা হতো যে অঢেল টাকা কিংবা আমরা একটু পেট ভরে খেতে পারতাম, যদি এরকম হতো, তাহলে সত্যি কথা আমার দুজন দুজন থেকে আলাদা থাকতাম না। তাকে বাসায় রেখে আমি বাইরে কাজে যেতাম না, কিংবা তার কাছ থেকে আমি দূরে থাকতাম না। তো যতটুকু সময় তার কাছে দূরে থাকা হয় না কেন, আসলে সবসময় তার কথাটা মনে পড়ে, কখন বাসায় যাব, কখন তার কাছে যাব। তো ভালো লাগে না, আসলে ভালো লাগে না, খুব কষ্ট হয়। তো এটাই তো প্রকৃত ভালোবাসা, মনের সাথে মনের টান। হতে পারে আমাদের দেহ দুটা, কিন্তু কি জানেন, আত্মা একটাই। তারপর আমরা খুব মজা করে আমরা খুব মজা করে আচার খেলাম। আচার খাওয়ার পরে এখন তার পাশে আইসক্রিমের দোকান, এখন সে আইসক্রিম খাবে। ভালো কথা, আইসক্রিম খাবে। তো আমরা আইসক্রিমের দোকানে গেলাম, যার পরে এখন কোন ফ্লেভার খাবে, সে অর্ডার দিল ভ্যানিলা এবং চকলেট মিক্সড। তো সেটা নিলাম, সেটা নেওয়ার পরে আমরা সেখানে খেলাম না, আমরা বাইরে বেরোলাম যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আইসক্রিমটাও দেখতে অনেক ভালো লাগছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আইসক্রিমের গেট আপটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তো তারপর সে আইসক্রিম নিল হাতে, আমি বিল পরিশোধ করলাম। বিল পরিশোধ করার পর আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর একটা রিক্সা নিলাম। রিক্সা নেওয়ার পর বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার রিক্সায় উঠলাম, আমাদের টার্গেট ছিল রিক্সায় উঠে আমরা আইসক্রিম খাবো। তো হ্যাঁ, সেটাই হয়েছে। আমার রিক্সায় উঠছি, রিক্সায় ওঠার পরে সে আমাকে আইসক্রিম খাওয়া দিচ্ছে, সে খাচ্ছে। আমার মুখে আইসক্রিম লেগে থাকলে সে টিস্যু দিয়ে মুছে দিচ্ছে, কখন হাত দিয়ে মুছে দিচ্ছে। তো এভাবে দুষ্টুমি করতে করতে আর ভালোবাসতে বাসতে আমরা আমাদের বাসায় পৌঁছে গেলাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সারা জীবন যেন আমরা এইভাবে থাকতে পারি। এবং আমরাও দোয়া করি যে প্রতিটা ভালোবাসার মানুষ যেন সারা জীবন এইভাবে থাকতে পারে। আল্লাহ হাফেজ।